আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনাদের জন্য নিয়ে চলে এসেছি কচি কুমড়ো এবং চিংড়ি দিয়ে দারুণ একটা রেসিপি নিয়ে। এই রেসিপিটা খেতে অত্যন্ত সুস্বাদু হয়। আজকের আপনাদের সঙ্গে এই রেসিপিটাই শেয়ার করব। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে একটা ছোট মতন কুমড়ো নিয়ে নিয়েছি। এই কুমড়োটা দিয়ে আজকের আমি এই রেসিপিটা বানাবো। তো এই কুমড়োটা কেটে নিয়ে আবার রান্নার সময় আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। কুমড়োটা কেটে নিয়েছি, চলুন এবার রান্নাটা শুরু করা যাক। তার জন্য আমি গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি এবং তার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গিয়েছে, এবার ওর মধ্যে জিরে ফোড়ন দিয়ে দেব। আরও একটা কথা, আমি কিন্তু এখানে সাদা তেল ইউজ করেছি, আপনারা চাইলে এখানে সর্ষের তেল ইউজ করতে পারেন। এবার তেলের মধ্যে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটা বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না পেঁয়াজটা হালকা লাল লাল হয়ে আসে। দেখুন এখানে পেঁয়াজটা হালকা লাল লাল হয়ে গিয়েছে। এবার ওর মধ্যে বাকি উপকরণগুলো দিয়ে দেব। তো প্রথমে আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার ওর মধ্যে 1 চামচ আদা বাটা দিয়ে দেব এবং 1 চামচ রসুন বাটা দিয়ে দেব। এবারে একটু নাড়াচাড়া করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে ওর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। তারপরে 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দেব এবং 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব। এবারে একটু নাড়াচাড়া করে ওর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দেব। জলটা না দিলে মশলাটা পুড়ে যেতে পারতো, সেই জন্য আমি জলটা দিয়ে দিলাম। এবার ওর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো এবং 1/2 চামচের মতন লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। খুব বেশি লঙ্কা দেওয়ার দরকার নেই, সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলেই হবে। যেহেতু তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হবে, সেই জন্য খুব বেশি লঙ্কা দেওয়ার দরকার নেই। এবার মশলাটা বেশ কিছুক্ষণ ধরে কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে। এখানে বেশ কিছুক্ষণ ধরে কষানোর পর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। তো এর মধ্যে কেটে রাখা কুমড়োগুলো দিয়ে দিলাম। এবার মশলার সঙ্গে কুমড়োটাও বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেব। এবার ওর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দেব। তারপর একটু নাড়াচাড়া করে ওর মধ্যে ঢাকনা দিয়ে দেব। বেশ কিছুক্ষণ হয়ে গিয়েছে, এখন আমি ঢাকনা খুলছি। দেখুন এখানে কুমড়োর মধ্যেও যতটা পরিমাণে জল ছিল সব জল বেরিয়ে গেছে। তো এবার একটু নাড়াচাড়া করে ওর মধ্যে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। এখানে আমি লবণ এবং হলুদ দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছিলাম, সেটাই এখন দিয়ে দিলাম। চিংড়ি মাছ ভাজাটা আর দেখালাম না, ওটা স্কিপ করে গেলাম। সামান্য পরিমাণে লবণ এবং হলুদ দিয়ে খুব ভালো করে চিংড়ি মাছগুলো ভেজে নিলেই হবে। তো এখানে চিংড়িটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে ওর মধ্যে সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম। এবার আরও বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না ঝোলটা একেবারে শুকিয়ে শুকিয়ে আসে, ঠিক ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে থাকবো। দেখুন এখানে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করার পর ঝোলটা একেবারে শুকিয়ে এসেছে। এবার ওর মধ্যে ঝোলের জন্য সামান্য পরিমাণে জল দিয়ে দেব, খুব বেশি জল দেব না। তারপরে ঢাকনা দিয়ে দেব তরকারিটা হওয়ার জন্য। 7 থেকে 8 মিনিট হয়ে গিয়েছে, এখন আমি ঢাকনা খুলছি। এখন এখানে তরকারিটা অলমোস্ট হয়ে গিয়েছে। একটু নাড়াচাড়া করে ওর মধ্যে 1/2 চামচের মতন ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেব। তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি কচি কুমড়ো দিয়ে চিংড়ি মাছের তরকারি। এই রান্নাটা বানাতে খুব বেশি টাইম লাগে না, দেখলেন তো কতটা কম টাইমের মধ্যে রান্নাটা হয়ে গেল। আর খেতে তো অনেক ভালো হয়। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। আর আজকের এই রেসিপিটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। কমেন্টে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে, শেয়ার করে দেবেন। আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।